থ্রেড কালচার এবং ব্যাপকভাবে থ্রেড কালচার নিয়ে সরগর এই রাজ্য রাজনীতি মহল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কল্যাণীর জেএনএমের যে সুপার তাকে ডেকে পাঠিয়ে ধমকেছেন রীতিমতো এবং বলেছেন যে আপনার হসপিটালে থ্রেড কালচার কেন হচ্ছে এটা আপনি দেখে নেবেন। কল্যাণী তো অনেক দূর আছে, প্রায় 28-30 কিলোমিটার দূর আছে। বাড়ির পাশে এসএসকেএমের থ্রেড কালচার কত আছে উনি খোঁজ নিয়েছেন? বা বাংলায় কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন? বা এনআরএসে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন? আরজিকরে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন? উনি স্কুলে কলেজে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন? উনার কাছে সময় কোথায় উনি থ্রেড কালচার নিয়ে চিন্তা করবেন? পশ্চিমবাংলা থ্রেড কালচারের জনক হলেন উনি। 3 বছর 2011 পরে 3 বছর পর থেকে বাংলায় গুন্ডার আর পুলিশের হাতে চলে গেছে। বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা ভুলে যায়। এই মুন্না সর্দার ওই গার্ডেন রিচে ওই স্কুল কলেজ ইলেকশনে একটা পুলিশ ইন্সপেক্টরকে মেরে দিয়েছিল, গুলি মেরে দিয়েছিল। তারপরে তার বেল হয়ে গেল, তারপরে সব কেস ধামাচাপা পড়ে গেল। থ্রেড কালচার তো উনি ওনার বাড়ি পাশ থেকে তৈরি হয়। উনি কী বলছেন এইসব সব লোক দেখানোর ব্যাপার। যখন মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে, বাংলার বাঙালি হিন্দু সমাজের মানুষরা যারা বুঝতে পারছেন, জনমানস এখন বুঝতে পারছে কি পশ্চিমবাংলা আর বসবাস করা যাবে না। যেভাবে থ্রেড কালচার শুরু হয়েছে, যেভাবে এক্সটর্শন শুরু হয়েছে, যেভাবে লুট শুরু হয়েছে, যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে, 2 নম্বরই ওষুধ সাপ্লাই হয়ে ইউজ আর্টিকেলগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে পরিষ্কার করে। তো এখানে একটা বড় ধরনের চক্রান্ত চলছে। সেই চক্রান্তের মূল কাণ্ডারি হলেন উনি। এখন নাটক করার জন্যে মিডিয়ার সামনে এখন এইসব নাটক করছে। ওনার ডেকে বলতে হয়। রাত্রিবেলা উনি বললেন কি এই এখানে সব দুপুরবেলা একটা মিটিংয়ে উনি বললেন কি সব রাস্তা দখল হয়ে গেছে। বিকাল মধ্যে সব রাস্তা ভেঙে পুলিশ সাফ করে দিল, ফুটপাত তুলে দিল। আর ওনাকে ডেকে বলতে হচ্ছে মিডিয়ার সামনে। নাটক করছেন উনি। বাংলার মানুষ সব বুঝে। তাহলে থ্রেড কালচার নিয়ে যে এই যে রয়েছে এখন, তাহলে কি বর্তমানে ছাত্ররা কি মানে শিক্ষাগত যোগ্যতা থেকে কি নেমে যাচ্ছে, কি মনে হয়? শিক্ষাগত যোগ্যতা তো থাকা দরকার নেই। তৃণমূল করলেই আপনি মেডিকেল পরীক্ষা পাস করিয়ে দেবে এই সন্দীপ ঘোষের মতন লোকেরা, প্রিন্সিপালরা। উনি এমন এমন জায়গায় বসিয়েছেন একটা নর্থ বেঙ্গল লবি। মানে পৃথিবীতে আমি শুনিনি কোনো স্টেটে কোনো লবি এসে 2 নম্বরই পরীক্ষায় পাস করিয়ে দিচ্ছে, লোককে পড়তে হবে না, তৃণমূল করলে 7 খুন মাপ। এটা আমরা পলিটিক্যাল লোকরা বক্তব্য দিতে না, কিন্তু অরিজিনালি এই কথাটা সাধারণ ডক্টররা, স্টুডেন্টরা, ছাত্ররা, মহিলারা যারা সরকারি চাকরি করে আজকে সিএসসিতে আপনি দেখুন তো, সিএসসি একদম মমতা ব্যানার্জি একদম পোষা লোক। সিএসসি ভারতবর্ষে অত বিদ্যুতের বিল কোথাও নেই, একটা কোনো তার বিরুদ্ধে কথা আছে উনি কেন? ওখান থেকে টাকা তুলে মমতা ব্যানার্জির কাছে যায়। ও যেরকম বলা আছে নাকি সকালবেলা 4 কোটি টাকা না এলে সঞ্জীব গোয়েঙ্কা ব্রাশ করে না, তো মমতা ব্যানার্জি 10 কোটি টাকা না গেলে বাড়িতে উনিও ঘুম থেকে উঠেন না। ওই অবস্থা চলছে। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।